আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ সংশোধনী বিলে সই করায় সেটি আইনে পরিণত হয়েছে। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক অশিক্ষকদের একাংশ আগামী 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প দেশে দারিদ্র্য নির্মূলীকরণে সহায়ক হয়েছে বলে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মন্তব্য করেছেন। অস্বাভাবিক হৃদস্পন্দন গতির চিকিৎসায় এক নতুন নজির গড়েছে কল্যাণী এইমস। রাজ্যে একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ সংশোধনী বিলে সই করেছেন। এর ফলে সংসদে পাশ হওয়া বিলটি আইনে পরিণত হল। গত বুধবার গভীর রাতে সরকার ও বিরোধী পক্ষে দীর্ঘ বিতর্কের পর লোকসভায় 56 ভোটের ব্যবধানে পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। পক্ষে পড়েছিল 288টি ভোট, বিপক্ষে পড়ে 232টি ভোট। বৃহস্পতিবার 128-95 ভোটে রাজ্যসভায় পাশ হয়েছিল সংশোধনী বিলটি। লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়ায় বিলটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতি ভবনে যায়। রাষ্ট্রপতি মুসলমান ওয়াকফ রদ বিল 2025-এও সম্মতি দিয়েছেন। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ রাজ্য জুড়ে রামনবমী উৎসব পালিত হচ্ছে। এ উপলক্ষে কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে আয়োজন করা হচ্ছে মিছিল, শোভাযাত্রার। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি রেখেছে প্রশাসনও। কলকাতায় 3.5 থেকে 4 হাজার পুলিশ কর্মীকে নিরাপত্তা দেখভালের দায়িত্বে রাখা হয়েছে। সারা রাজ্যে বিশেষ দায়িত্বে থাকছেন 29 জন আইপিএস অফিসার। পুলিশের অনুমতি নিয়ে আজ কলকাতায় প্রায় 60টি এবং রাজ্য জুড়ে ছোট বড় মিলিয়ে প্রায় 2,500 মিছিল বেরোবে। শহরের বুকে বড় মিছিলগুলিতে ডেপুটি কমিশনার, পুলিশের যুগ্ম অধিকর্তা পদমর্যাদার আধিকারিকরা উপস্থিত থাকবেন। ওসি, ডিসি, এসি, জয়েন্ট সিপি সহ পুলিশের পদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। যে যে রাস্তায় মিছিল যাবে সেখানে পুলিশ পিকেটিং থাকবে। ড্রোন, সিসিটিভি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। গতবার হাওড়া সহ কয়েকটি এলাকায় অশান্তির ঘটনার প্রেক্ষিতে প্রশাসন সেই সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আসানসোল, দুর্গাপুর সহ বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে কন্ট্রোল রুম চালু করার। সচিবালয় নবান্নেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রশাসনের তরফে ইতোমধ্যেই ডিজে সাউন্ড বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে পুলিশ কমিশনার মনোজ বর্মা গতকাল কলকাতায় রামনবমীর প্রস্তুতি খতিয়ে দেখেন। হাইকোর্টের নির্দেশ মতো মিছিল যাতে হয়, পুলিশ সেদিকে নজর রেখেছে বলে তিনি জানিয়েছেন। ফেস্টিভ্যাল সবাই ভালো করে এনজয় করুন, ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন, কিন্তু কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাননীয় হাইকোর্ট কলকাতা, ওনারা অনেক ডাইরেকশন দিয়েছেন, ওখানে কি কি করা যাবে না সেইগুলো পরিষ্কার করে লেখা আছে। এটা আমরা সবাই যারা অর্গানাইজার্স আছে ওদেরকে বলেছি, তো হোপফুলি যারা অর্গানাইজার্স আছে ওরা এটা বুঝে দে উইল কোঅপারেট উইথ পুলিশ। রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালন করতে রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। বিজেপি শান্তিপূর্ণভাবে রামনবমী পালনের বার্তা দিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক ভিডিও বার্তায় বলেন, লক্ষাধিক বাঙালি পথে নেমে রামনবমী পালন করবেন। এদিকে রামনবমী পালনের মতো স্বাভাবিক বিষয় নিয়ে প্রশাসন অযথা উত্তেজনা তৈরি করছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। রামের মিছিল করলে মনে হচ্ছে যেন সন্ত্রাসবাদীরা মিছিল করছে, সরকার উত্তেজনা তৈরি করছে। সরকারের এ ধরনের অবস্থান এবং এ ধরনের মিডিয়া হাইপের কারণে এক শ্রেণীর মানুষ মনে করছে যে তাদের বিরুদ্ধে রামচন্দ্রের মিছিল হচ্ছে। সরকার তো মিছিলের উপর পাথর মারাতে লোককে উৎসাহিত করছে। রামের দেশে রামের মিছিল হবে না তো কি চীনে গিয়ে মিছিল হবে? তো আশ্চর্য ব্যাপার, মিছিল তো হবেই। বিশ্ববিদ্যালয়ের অনুমতি না মিললেও ছাত্র সংগঠন এবিভিপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রামনবমী উদযাপন করবে। এবিভিপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিট প্রেসিডেন্ট নিখিল দাস এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন। সরকারি সদিচ্ছার অভাবেই শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা চাকরি হারিয়েছেন, এই অভিযোগ তুলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ নবান্ন অভিযানে ডাক দিয়েছেন। গতকাল কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আগামী 21 এপ্রিল এই অভিযানের কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। আগামী 15 এপ্রিলের মধ্যে রাজ্য সরকার যদি প্রতিটি সংগঠনের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে বলে ঐক্যমঞ্চের তরফে জানানো হয়েছে। মঞ্চের পক্ষে শুভদীপ ভৌমিক গতকাল প্রেস ক্লাবে বলেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কোনো বেকার ভাতা চান না। জীবন যখন বিপন্ন, সবাই চলো নবান্ন। প্রত্যেকের জীবন বিপন্ন, কেউ কিন্তু বাংলাতে এখন সুখে বসবাস করছে না।
তাই আমরা সবাইকে একসাথে আহ্বান করছি যে এখন অন্য কোনো সময় নয়, এখন একটাই সময়। তাই আমরা সকলকে একসাথে নিয়ে আমরা পথে নামছি। তাই আমরা আগামী দিনে যে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি, যে আপনারা আসুন আমরা একসাথে পথে নামি। এদিকে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি মমতা ব্যানার্জি সরকারের ওপর আস্থা রাখার কথা বলেছেন। এই যে 26,000 চাকরি চলে যাওয়ার বিষয়টি, এই বিষয়টি নিয়ে বিরোধীরা কিছু নির্দিষ্ট রাজনীতি এবং কুৎসা করছে। আমরা এটুকু বারবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন। তিনি 7 তারিখে কি বার্তা দেন, যেভাবে আইনি মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা সমাধান সূত্র তৈরির চেষ্টা করছেন বা পরবর্তী ধাপে কি করা যায় চেষ্টা করছেন, তার মধ্যে রাজনীতি না করে ছেলে মেয়েগুলির যারা এইভাবে চাকরি গিয়েছে, যারা যোগ্য, তাদের যাদের একটা সুরক্ষা রাখার সম্ভাবনা হয়, তার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। কংগ্রেস চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছে। চাকরিহারা শিক্ষকদের 5 জনকে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গতকাল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেন। 25,752 জন শিক্ষক অশিক্ষক কর্মহীন হয়ে পড়ায় তারা চরম অনিশ্চয়তা, সংকট ও হতাশার সম্মুখীন হয়েছেন বলে শুভঙ্কর বাবু রাহুল গান্ধীকে অবগত করেছেন। এসএসসি প্যানেল বাতিলের ফলে শিক্ষকের সংখ্যা নিয়ে উদ্বেগ তৈরি হলেও মাধ্যমিক পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়ে প্রকাশিত হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই মাধ্যমিকের খাতা দেখা ও স্ক্রুটিনির কাজও প্রায় শেষের পথে বলে পর্ষদ সূত্রে খবর। প্রসঙ্গত মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। কয়লা উৎপাদনে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বা ইসিএল সর্বকালীন রেকর্ড করেছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সতীশ শাহ সাঁকতরিয়ায় সংস্থার সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, 2024-25 অর্থবর্ষে 52.35 মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে সংস্থাটি, যা 2019-20 অর্থবর্ষের রেকর্ড 50.40 মিলিয়ন টনকে ছাপিয়ে গেছে। এবারে স্পটলাইটের বিষয় টিবি মুক্ত ভারত। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শোনা যাবে আজ সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8:30টায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভেজাল ওষুধ ঠেকাতে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের তরফে স্থির করে দেওয়া ওষুধ পরীক্ষা পদ্ধতি অনুসরণ করার জন্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের নির্দেশ দিয়েছে। বিষয়টি নিয়ে মুখ্য সচিব মনোজ পান্ত গত সন্ধ্যায় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন। সেখানে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। গোটা পৃথিবী আজ ভারতকে বিশ্ব নেতা হিসেবে দেখছে। যে কোনো ক্ষেত্রে ভারতের মতামতকে গুরুত্ব দিচ্ছে বিশ্ব। গতকাল কলকাতায় হিন্দুস্তান ক্লাবের 80তম বার্ষিক সাধারণ সভায় এই মত ব্যক্ত করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কেন্দ্রীয় সরকারের প্রশংসার পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প কিভাবে আর্থসামাজিক ক্ষেত্রে পরিবর্তন এনেছে এবং চরম দারিদ্র্য প্রায় নির্মূল করেছে তা ব্যাখ্যা করেছেন তিনি। Some of the recent estimates suggest that we have nearly eliminated the most extreme forms of poverty. Over the past decade, India has undergone a digital transformation, making government services more accessible and convenient for citizens. নদিয়ার কল্যাণী এইমসের কার্ডিওলজি বিভাগ সাফল্যের এক নতুন নজির গড়েছে। 20 বছর বয়সী এক তরুণী হৃদস্পন্দনের অস্বাভাবিক গতি এভিএনআরটি সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন। ইলেকট্রোফিজিওলজি স্টাডি ও রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন পদ্ধতি সফলভাবে সম্পন্ন করে তাকে সুস্থ করা গেছে। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন কল্যাণী এইমসের চিকিৎসক, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জীব মুখোপাধ্যায় ও ডক্টর দীপাঞ্জন ভট্টাচার্য। ডক্টর দীপাঞ্জন ভট্টাচার্য এই পদ্ধতি সম্পর্কে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন। তা এই যে রোগটাকে, এটাকে আমরা বলি এভিএনআরটি, তাতে কি হয়, হার্টের মধ্যে একটা শর্ট সার্কিট থাকে এবং সেটা যদি কোনো কারণে অ্যাক্টিভ হয়ে যায় তখন পেশেন্টের হার্ট রেট অনেক বেড়ে যায়, 200, 220, 240 অব্দি হার্ট রেট উঠতে পারে। এবং এইটা আমরা প্রাথমিকভাবে এখনকার ইসিজি করে আমরা বুঝতে পারি। তারপরে পেশেন্টকে আমাদের যেটা কার্ডিয়াক ক্যাথ ল্যাব, সেখানে নিয়ে গিয়ে ইপি স্টাডি বলে একটা স্টাডি করা হয়, যেখানে হার্টের ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল গুলোকে আমরা চেক করে দেখি যে কোথা থেকে আসছে এবং আমরা বুঝতে পারি যে শর্ট সার্কিটটা কোথা থেকে আসছে। সেই মতো সেটাকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বলে একটা প্রসিডিওর করি, তাতে জায়গাটাকে আমরা পুড়িয়ে দিই, যাতে সেখান থেকে আর পরবর্তীকালে ওই জিনিসটা যাতে না শুরু হয়। রাজ্যে একাধিক জেলায় আগামী সপ্তাহে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ সংশোধনী বিলে সই করায় সেটি আইনে পরিণত হল। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী। অস্বাভাবিক হৃদস্পন্দন গতির চিকিৎসায় এক নতুন নজির গড়েছে কল্যাণী এইমস। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর 9টা বেজে 15 মিনিটে।